নমস্কার নমস্কার, শুভ অপরাহ্ন, গুড আফটারনুন। নমস্কার, আমার নাম দীপঙ্কর প্রামাণিক, উত্তর 24 পরগনার শ্যামনগর থেকে বলছি। আজকে জুম এই যে ফেসবুক লাইভে এলাম, আপনারা যারা যারা আসছেন দেখছেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন। এবং প্রথমেই সকলকে জানাই নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। সকলে খুব ভালো থাকুন, যে কোনো পরিস্থিতিতে ভালো থাকুন। তো আপনারা যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার ভয়েস ক্লিয়ার আছে কি, পরিষ্কার শুনতে পাচ্ছেন কি, যদি একটু জানাতেন তাহলে খুব উপকার পেতাম। এবং যারা যারা আসছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন। তো আমি কথাটা শুরু করি। যারা যারা আসছেন একটু রেসপন্স করবেন, মেসেজ করবেন, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, রাজদাস স্যার এসেছেন, রনি দাস স্যার এসেছেন। আচ্ছা স্যার, আপনাকে অ্যাকসেপ্ট করেছি। দেখুন, আপনি ভিডিও করুন, চলে আসুন। আপনাকে দেখুন অ্যাড করেছি, আপনার কাছে একটা অপশান গেছে, ঢুকে যান। আপনার ক্যামেরা অপশান এসেছে। হ্যাঁ, এই তো মনে হচ্ছে চলে এসেছে। আপনার ক্যামেরাটা অন নেই, এখনো অবধি অন আসেনি। তবে আপনি যে এসেছেন স্ক্রিনে এটা দেখা যাচ্ছে। আবার চলে গেছেন স্যার। যাই হোক, তো যে বিষয়টা বলছি যে যে এই মুহূর্তে আমরা যে যে পরিস্থিতিতে আছি, আমি আপনারা জানেন যে আমার এই যে ফেসবুক প্রোফাইলটা আছে টাইম অন দীপঙ্কর, এখান থেকে আমরা সাধারণত ইনকাম রিলেটেড বা কি করে আমরা এগিয়ে যেতে পারবো সেই বিষয়ে প্রত্যেক দিনই একটা আসার কথা চলে, হয়তো এসে উঠতে পারি না। এবং গতকাল খুব ব্যস্ত ছিলাম। আপনারা অনেকে জানেন যে আমার একটা স্বপ্নের যে একটা শপি, সেই শপিটা গতকাল আমার ডান করেছিলাম 4 দিন আগে। গতকাল আমার সেই শপিটা আমার বাড়িতে এসেছে। তো আমি কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাতে পারবো, আমার হাতের সামনে যেগুলো রয়েছে। তো সেগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারা একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি বিষয়গুলো একটা একটা করে। তো দেখুন, এই যে পেস্ট এসেছে, ঠিক আছে। এই যে এটা যেহেতু উল্টো করে দেখানো যাচ্ছে ওই জন্য। তো পেজটা দেখুন, পেজটার বিষয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, বলছি। এই যে দেখুন, একদম সিল করা এই যে পেস্ট, এই যে পেস্ট। এখন আপনারা বলতে পারেন যে পেস্টটা এসেছে, এরকম আরো অনেক কিছু এসেছে। এই পেস্টটার কি গুণাগুণ আছে? পেস্টটাতে কিন্তু কোনো ফ্লোরাইড নেই, ফ্লোরাইড ফ্রি। অর্থাৎ ফ্লোরাইড একটা কেমিক্যাল যেটা আমাদের পক্ষে খুব ক্ষতিকারক। এতে কোনো ফ্লোরাইড নেই। এতে কি উপকার পাবো? আপনার দাঁতে ব্যথা, মাড়ি ফোলা, দাঁত শিরশির করা, দাঁত ক্ষয়ে যাওয়া, ব্রাশ করছেন তবুও মুখ থেকে সবসময় দুর্গন্ধ বেরোচ্ছে, আপনার মুখের কাছে এখানে কেউ থাকতে পারছে না, এরকম জায়গায় দুর্গন্ধ মুখ দিয়ে। দিনে 2বার ইউজ করবেন, সকালে ঘুম থেকে উঠে আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে এটাকে ইউজ করতে হবে। দুর্দান্ত রেজাল্ট পাবেন লাইফ টাইমের জন্য। এবং করে দেখবেন, আমরা যে ফ্লোরাইড দেওয়া যে কেমিক্যাল যুক্ত বাজারে মার্কেটে যেগুলো পাওয়া যায় আমরা ব্যবহার করি, আমরা অনেকেই জানি। তো বিষয়টা হয়ে গেল যে আমরা দেখবেন দুধ
মানে জল দেওয়া দুধ খেতে খেতে আমাদের এমন হয়ে এসেছে, আমরা সেই গল্প শুনেছি, জল ছাড়া দুধ যখনই খেতে যায় অনেকে সহ্য করতে পারে না, শরীর খারাপ হয়ে যায়। এই জন্য অনেকে এই ধরনের কথা বললে অনেকে বিশ্বাস করতে পারেন না, বা অনেকে ভাবেন যে এটা কি আদৌ কি তাই, আরো অনেক কিছু আছে কেন। তো আপনার বাড়ি যে প্রান্তেই হোক না কেন, আমার ফোন নাম্বারটা নেবেন। তো ফেসবুক, এই যে সোশ্যাল মিডিয়াম, কিন্তু আমাদের এক একজন এক এক প্রান্তে বাড়ি, কারণ আমার বিদেশেও বাড়ি, তো সেটা বড় কথা না। এই যে সোশ্যাল মিডিয়াম আমাদেরকে কিন্তু অনেক কাছে নিয়ে চলে এসেছে। তো আমার ফোন নাম্বার আছে। তো এই যে পেস্ট, উইনোরা টুথপেস্ট, এটা দুর্দান্ত উপকার যারা নিয়মিত দাঁতের সমস্যায় আছেন, এমনকি এটা আমাদের যারা ডেন্টাল ডক্টর রয়েছেন, সে বা বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায়, মলে আমাদের এটা রাখা হয়। এটা ডাক্তাররা প্রেসক্রাইব করেন এই পেস্ট, ঠিক আছে। তো এতটাই জোর দিয়ে আপনাদেরকে বলতে পারি, ঠিক আছে। যদি ইউজ করলেন, মিনিমাম 15 দিন ইউজ করুন, এক সপ্তাহ 15 দিন ইউজ করুন। যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে দাঁতে, ইউজ করে উপকার পাচ্ছেন না, তাহলে ভাবছেন যে খারাপ, তাহলে আপনি পেস্ট দিয়ে পয়সা রিটার্ন নিয়ে নেন, এইটুকুনিও গ্যারান্টি আছে। তো ওই জন্য বলছি যে জিনিসগুলো আপনারা দেখুন, অ্যাটলিস্ট কন্টাক্ট করুন। তো বিজনেস মুখের কথাতে হয় এবং সেটাকে কাজ করতে হবে। এবং আর একটা জিনিস দেখাচ্ছি, সব প্রোডাক্ট এই মুহূর্তে হাতের গোড়ায় নেই, অর্ধেক প্রোডাক্ট শেষ গতকাল এসেছে। তার মধ্যে মানুষের চাহিদা ছিল এতটা, এই যে সাবান দেখুন, হলদি চন্দন সোপ, হলদি, এটা আপনাদেরকে যদি উল্টো করে দেখায়, ব্যাক ক্যামেরাটা ব্যাক করে আপনাদের, এটা যেহেতু উল্টো নিয়ে আছি ওই জন্য এটা এরকম দেখছেন। এই যে হলদি সোপ, এই হলদি সোপ কিন্তু দুর্দান্ত। এই হলদি সোপ, আমাদের সাবান ব্যবহার দেখি কি দিয়ে, TFM দিয়ে, টোটাল ফ্যাটি ম্যাটার। তো আপনারা ভালো করে দেখবেন, আপনারা ইউটিউবে যান বা বিভিন্ন নলেজ নিন, যেখান থেকে দেখতে পাবেন যে লাইফ বয় বা বিভিন্ন সাবানের যে TFM, সেগুলো সাধারণত কুকুরকে ব্যবহার করা, টয়লেট সোপ বা কুকুরের মানে গায়ে, কুকুর অনেকে ভালোবাসেন, খুব ভালো বিষয়, সেটাতে অসুবিধা নেই, কেউ অন্যরকম ভাবে নেবেন না। তো কুকুরের গায়ে দেওয়ার জন্য সেই সাবান, অর্থাৎ সেই সাবানের মান, অর্থাৎ আমরা মানুষ যারা ব্যবহার করি সেই সাবানের TFM আর অন্যান্য কাজে লাগা সাবান, সেই TFM আলাদা হয়। তো আমরা ব্যবহার করছি। তো এই যে মার্কেটিং যে সেক্টর গুলো রয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্ট, সাধারণত তারা কিন্তু মানুষকে সচেতন করে এবং সেখানে প্রোডাক্টটা অনেকটাই কিন্তু কম থাকে, অনেক অংশেই। তো এই যে সাবান, এই সাবান ইউজ করলে এই সাবানের ক্ষয় কম। এবং হলদি চন্দন মানে বুঝতে পারছেন কতটা সুগন্ধ। আপনি মাখবেন, মাখার পরে দেখবেন আপনার সাবান ইউজ করলে এরকম ভাবে, এইভাবে একটা দাগ এরকম ভাবে দিলে না, এইভাবে দেখবেন একটা সাদা আঁচড় দিলে এখানে দাগ হয়ে যায়। এই সাবানটা কিন্তু ইউজ করলে সেই দাগগুলো হবে না, এতটাই দুর্দান্ত। এবং মাখবেন যতক্ষণ, মেখে যখনই হাতটা এরকম এলো বা এরকম হলো, দেখবেন একটা সুগন্ধ আসছে। এবং সাবানটা স্কিনের ক্ষেত্রে, এই যে ঘা, পাঁচড়া, চুলকুনি, নিয়মিত ব্যবহার করে গেলে খুব ভালো রেজাল্ট পাবে। এটা বললাম আপনার সাবান নিয়ে। এরকম আছে কিছু কিছু বিষয় আছে, সাবান আছে, তেল আছে, এই যে হেয়ার অয়েল তেল, ঠিক আছে। এই যে হেয়ার অয়েল, এটা হলো ব্ল্যাক সিড অ্যান্ড রেড অনিয়ন হেয়ার অয়েল, এটা ছবি আছে, দেখে বুঝতে পারছেন। এটা চুলের ক্ষেত্রে, মাথায় যাদের চুলের সমস্যা রয়েছে, চুল উঠে যাচ্ছে, চুলের ঘনত্ব কম, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ দেবে। এর সঙ্গে আরো কয়েকটা জিনিস আছে, এটা আমি দেখাচ্ছি এক এক করে, আগে সব দেখিয়ে নিই, তারপরে চুলের জন্য কি খুব ভালো, এর সঙ্গে আরো দুটো জিনিস আছে, সেটা আমি বলছি। আর কি আছে এখানে দেখুন, বাসিল অ্যান্ড ল্যাভেন্ডার ফেস ওয়াশ। এই যে বাসিল অ্যান্ড ল্যাভেন্ডার, একটা ফুলের নির্যাস, তুলসী এবং একটা ফুলের নির্যাস থেকে এটা ফেস ওয়াশ, দুর্দান্ত ফেস ওয়াশ। এবং এগুলো রিজনেবল। আপনাদের সকলের যারা যারা লাইভে আছেন একটুখানি রেসপন্স করবেন, বুঝতে পারছি না, অনিশাকে তখন অ্যাড করলাম, যাই হোক।
যারা যারা আছেন একটুখানি কাইন্ডলি আমাকে করবেন, তাহলে আমি বুঝতে পারবো। তো দেখুন, এই যে ফেস ওয়াশের কি কাজ সে তো আমাদের আর জানতে বাকি নেই না। আজকে ফেস ওয়াশকে সাধারণত আপনি দুবার ব্যবহার করুন, সকালবেলা একবার ব্যবহার করুন, স্নান করছেন সকালে যদি স্নান করেন, বা বেলার দিকে এমনি ব্যবহার করুন, বাইরে থেকে এলেন বা বাইরে যখন বের হচ্ছেন, বাইরে যখন বের হচ্ছেন ব্যবহার করুন, বিকেল বেলা একবার বের হওয়ার সময় ব্যবহার করুন দুবার, বা বাড়িতেই থাকুন একবার ব্যবহার করুন। নিয়মিত করলে স্কিনে যেমন একটা গ্ল্যামার লাগবে, একটা চাকচিক্য ভাব আসবে, এবং কিন্তু অনেক দাগের ক্ষেত্রে বা অনেক যে সমস্ত পিম্পলস বিভিন্ন বিষয়গুলো রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। একবার ব্যবহার না করলে এর কি কাজ সেটা তো বুঝতে পারবেন না। এবং হাতের সামনে যেগুলো আছে সেগুলো দেখায় অ্যান্টি পেন অয়েল, দেখুন ছবিটাই বোঝা যাচ্ছে, এটা লেখাটা উল্টো, অ্যান্টি পেন অয়েল। আজ এইটা কার না দরকার? প্রত্যেকটা ঘরে ঘরে ব্যথা ছিল, চোট লাগা ব্যথা, হাড়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা। তো আমরা যেমন সাধারণত দেখবেন ঘরে প্রত্যেকে কম বেশি কিন্তু কিছু কিছু জিনিস আছে কমন, যেমন আর্নিকা, বাচ্চাদের জন্য বা বিভিন্ন মানুষের জন্য একটু লেগেছে রেখে দেয়, বা জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, এগুলো কিছু কিছু আছে কমন আজকালকার দিনে। তেমনি ভাবে এই অ্যান্টি পেইন অয়েল, এটা দাম খুবই কম, খুবই কম, এবং রেজাল্ট দুর্দান্ত। এরকম কিছু কিছু জিনিস আছে এবং গ্যারান্টি সহকারে রেজাল্ট আছে। আপনারা কিন্তু এগুলো প্রত্যেকে এই জিনিসগুলো ঘরে রেখে দেওয়া যায়, এবং আমি যে কটা জিনিস দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু মানে ব্যবহারযোগ্য, প্রত্যেকটা মানুষের, বলতে পারবেন না যে এটা তো না হলেও হয়, এটা আমাদের প্রয়োজনীয়। ঠিক আছে। উম আরো কয়েকটা বিষয় আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখুন, এই যে গ্রিন অ্যাপেল শ্যাম্পু, শ্যাম্পু এক কথায় যদি বলতে যাই, লাজাবাব। চুল একদম মানে এত সুন্দর লাগবে চুলের মধ্যে, এবং সারা দিন ধরে না, মানে আপনার সুগন্ধ, যতবার চুলে হাত দেবেন বা আশপাশে যারা থাকবে, সারাদিন ধরে চুল গ্রিন অ্যাপেল, সারাদিন ধরে এটা 200 ml আছে, হ্যাঁ, সারাদিন ধরে সুগন্ধে পাগল থাকবে মানুষ। হ্যাঁ, তো যারা মাথার সমস্যা রয়েছে, মাথায় চুলের সমস্যা রয়েছে, তারা কিন্তু এটা ব্যবহার করবে। এরকম আরো কিছু কিছু বিষয় আছে, আমি আপনাদেরকে বলছি। এই যে আছে উইনজোভা। উইনজোভাটা কি? উইনজোভা হলো মেনি প্রবলেম ওয়ান সলিউশন, দিস ইজ উইনোরা। উইনজোভা, উইনজোভার কাজ কি? পায়ের নখ থেকে মাথার চুল অব্দি 21 থেকে 22 ধরনের কিন্তু কাজ আছে। স্কিনের সমস্যা, আপনার পেটের সমস্যা, আপনার বাতের সমস্যা, জয়েন্টে জয়েন্টে গাঁটের সমস্যা, অ্যানিমিয়া রয়েছে, এনার্জি লেভেল কম আছে, আমাদের শরীরে অনেক কি সেল কিন্তু দেখবেন আমাদের সেল প্রত্যেকদিন মারা যায়, প্রত্যেকদিন জন্ম নেয়, কিন্তু কিছু কিছু সেল আছে আমাদের ড্যামেজ হয়ে যায়। কন্টিনিউয়াস প্রসেসে কেউ ব্যবহার করতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন আমাদের কিন্তু এটা ঠিকের দিকে যেতে থাকে আস্তে আস্তে। এটা তো কোনো ঔষধ নয়, এটা কিন্তু ঠিকের দিকে যেতে থাকে। ব্যবহার করতে হবে, এবং সব থেকে বড় কথা দামটা খুব রিজনেবল। আবারও বলছি, প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আজকে কিন্তু আগামী দিনে 2025, অনেক আগে থেকেই বলা হচ্ছে যে 2025 হলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মানুষকে দুর্দান্ত জায়গায় যেতে চলেছে। এবং এই সময় দাঁড়িয়ে আমরা চারদিকে দেখতে পাচ্ছি যেভাবে আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রিতে একটা আছে সিগনেস আর একটা আছে ওয়েলনেস। আমরা হলাম ওয়েলনেস ইন্ডাস্ট্রি, সিগনেস ইন্ডাস্ট্রি হসপিটাল, নার্সিংহোম, ডাক্তারখানা। যেভাবে একটা কালোবাজারি শুরু হয়েছে, যেভাবে অসততা, আজ কিন্তু মানুষের ডাক্তারদের প্রতি বিশ্বাস নেই, নার্সিংহোমের প্রতি বিশ্বাস নেই, হসপিটালের প্রতি বিশ্বাস নেই। এই বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন মানুষ।
সেই বিধানচন্দ্র রায়ের কথা ভেবে থাকুন আর আজকের দিনের কথা ভাবুন। মানুষ কিন্তু আকাশ আর পাতাল। অর্থাৎ মানুষের হয়ে গেছে এখন কিভাবে মানুষকে দুটো মিথ্যে কথা বলে, কিভাবে মানুষকে লোক ঠকিয়ে, খারাপ কথা বলে, ভুলভাল পরিষেবা দিয়ে ইনকামটা বেশি করব, এইটা হয়ে গেছে মানুষের প্রধান মোট। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মানে ওই যে ঠেলায় পড়লে এখন কিছু করার নেই, ডাক্তারখানায় যেতে হয়, হসপিটালে যেতে হয়, কিন্তু মানুষ মনের থেকে জিজ্ঞেস করবেন আপনি, মনের যে থেকে যারা কখনো জিজ্ঞেস করবেন আসল সত্যটা জানতে পারবেন, মানুষ কিন্তু ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম এদের প্রতি বিশ্বাস সেভাবে নেই। না গেলে নিরুপায় তাই যায়। কেননা যেভাবে 2 নম্বরই চলছে এবং ভয় দেখাচ্ছেন, ভুলভাল বাজে কথা বলছেন, তাই বলে কি ভালো ডাক্তার নেই? ডাক্তাররা ভগবান। ডাক্তাররা যদি না থাকতেন তাহলে আমাদের মানে সময়ে বিশেষে অসুখ বিসুখ থেকে রেহাই পেতাম না। সে সমস্ত ডাক্তারদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম, ভালোবাসা। যারা আমার কথাটার আসল মানে বুঝতে পারবেন তারা কিন্তু এটাকে অন্য মিনিং করবেন না। সেই সমস্ত ডাক্তারদের আবারও প্রণাম, ভালোবাসা। এবং তারা বিশ্বাস করেন যে নিউট্রিশন, ওয়েলনেস সেক্টর বলে একটা সেক্টর আছে। শুধুমাত্র মানুষকে সিগনেস ইন্ডাস্ট্রি ভালো লাগে না, ভালো রাখে না। ওয়েলনেস সেক্টর বলে কি, এই যে উইনজোভা, দেখুন উইনজোভাটা আমি আপনাকে দেখাচ্ছি, আমি নিজে ইউজ করছি। এই যে দেখুন ক্যাপসুল, ঠিক আছে, এটা আমার খোলা আছে, এটা আমি ইউজ করছি। তাহলে এই যে মাথায় চুলের জন্য বলছিলাম, উইনজোভাটা নিয়মিত আপনি খান, এই তেলটা মাথায় নিয়মিত ব্যবহার করুন দুটো। আর এই শ্যাম্পু, যাদের মাথায় চুলের খুব সমস্যা, চুলের ঘনত্ব কমে গেছে, চুল প্রচন্ড চুল মাথার থেকে উঠে যাচ্ছে, নিয়মিত ব্যবহার করুন। মোটামুটি 1 মাসের মধ্যে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন যে আপনার কিন্তু মাথায় যে যা চুল উঠে যাওয়ার উঠে গেল, আস্তে 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 চুলের ঘনত্ব বাড়বে, সেই লেয়ার গুলো আসবে। চুলের তো একটা ব্যাপার থাকে। তো এইটা আপনারা করতে পারেন দাম সাধ্যের মধ্যে। আবারও বলছি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখেছি 2000, 2500, 5000, 6000, 10,000 প্যাকেজ। এখানে কিন্তু অত দাম নয়, দামটা খুবই রিজনেবল, আপনার সাধ্যের মধ্যে। তো আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। আমি জাস্ট আপনাদেরকে বললাম এটা। আমি কিন্তু এসেছি আজকে প্রোডাক্ট বেচতে আসিনি, আমি প্রোডাক্ট বললে প্রোডাক্ট কাউকে দেবও না, আমি এসেছি কিছু ইনফরমেশন দিতে। এই ইনফরমেশন গুলো আমি নিজে ব্যবহার করেছি, ব্যবহার করে আমার জীবনে অনেক উন্নতি এসেছে, গ্রোথ এসেছে। আমি আরো 5টা মানুষকে শেয়ার করলাম। কেননা আমি প্রায় দিনই একটা কথা বলি, আচ্ছা আগে প্রোডাক্ট গুলো দেখিয়ে নিই, দেখে নিয়ে তারপরে আপনাদের সাথে আমি কিছু কথা বলছি। কনস্টিপেশন চূড়ান্ত এত সস্তা, এত সস্তা ভাবা যায় না যে একটা কোম্পানি এত ভালো প্রোডাক্ট, এত ভালো কিছু দিতে পারে। এত কনস্টিপেশন চূড়ান্ত, কার পেটের সমস্যা নেই? আজকে ঘরে ঘরে পেটের সমস্যা। আমরা মুখে বলতে লজ্জা পাই, তাই মানুষ নেয় না। আমরা ভাবি এই কাজ খারাপ। আমি একটা মানুষকে যদি বলি, দাদা, দিদি, ম্যাডাম বা স্যার বা বন্ধু থাকলে, বন্ধু তোর তো পেটের সমস্যা, আমি কিন্তু আমার খুব হয়েছিল, আমি এটা ব্যবহার করে খুব উপকার পেয়েছি, এটা তুই কিন্তু ব্যবহার করে দেখতে পারিস, খুবই ভালো। 2 দিন ইউজ কর, 3 দিন ইউজ কর, যদি রেজাল্ট না পাস আমাকে ফেরত দিয়ে দিবি, আমি তোকে টাকা দিয়ে দেবো। বুক বাজিয়ে এরকম গ্যারান্টি দিতে হবে আপনাকে, তবে না মানুষ বুঝতে পারবে দম আছে, আপনার দম আছে। তো এটা আপনারা দেখুন। স্টোন কেয়ার, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, ঠিক আছে? স্টোন কেয়ারে কোনো কথা হবে না। স্টোন কেয়ার নামটাই দেখে বুঝতে পারছেন কিডনি, যে কোনো কিডনি রিলেটেড যে সমস্যাগুলো আসে সেগুলোতে ভালো থাকবে। বিস্তারিত সব বিষয় নিয়ে আলোচনা করলাম না, এবার থেকে এক একদিন আসবো, এক একটা প্রোডাক্ট নিয়ে ধরে ধরে আলোচনা করবো ফেসবুক লাইভে, ঠিক আছে? তো ফেসবুক একটা খুব বড় মাধ্যম। মোটামুটি আজকে এই কটায় দেখালাম। আমি প্রোডাক্ট গুলো একটু সরিয়ে নিই, তারপরে আপনাদের সাথে আমি নর্মালি কিছু বিষয় নিয়ে কথা বলছি, গল্প করছি। তো একটু ওয়েট করবেন। তো যে বিষয়টা আপনারা বলছিলেন, কেউ লাইভে আসুন, রনি স্যার বা মেহেদিন স্যার দেখছেন,
আপনারা আমার সাথে জয়েন্ট হতে পারেন, ভিডিওতে আসতে পারেন, কিছু আপনাদের বলার থাকলে আসুন, আপনাদের কথা আমি শুনি, আপনাদের সাথে কথা বলি। কেননা আজকে ফেসবুক কিন্তু এমন একটা, আপনারা কমেন্ট করুন, আজকে ফেসবুক এমন একটা মাধ্যম, আমরা প্রত্যেকে শুধু রিলস বানাচ্ছি, বাজে বাজে রিলস বানাচ্ছি, এবং অবশ্যই যারা ভালো ভালো বানায় এটা আমরা একটা টাইম পাসের জায়গা হিসেবে আমরা ব্যবহার করছি। কিন্তু দেখুন, প্ল্যাটফর্ম তো আছে, এবারে যে কিরকম ভাবে ব্যবহার করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি মানে আমার মতো করে ব্যবহার করবেন না। তো সরি, তো দেখুন, আজকে এই ফেসবুক এত বড় একটা প্ল্যাটফর্ম, এই যে আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি, কিছু শেয়ার করতে এসেছি, অর্থাৎ কি, আমি যেটা উপকার পেয়েছি সৎভাবে। আমার নাম দীপঙ্কর প্রামাণিক, আমার বাড়ি উত্তর 24 পরগনা জেলার শ্যামনগরে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার বাড়িতে বা আমার শ্যামনগরে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন আমি একটা মানুষ, ধরা ছোঁয়া যায়, আমি কোনো ফ্রড নয়। আজকের দিনে যেটা হয়েছে যে চারদিকে ফ্রডে ভরে গেছে, এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে তো বেশি ফ্রড, চিটিংবাজি চারদিকে। তাহলে সাধারণভাবে মানুষের প্রতি মানুষের বিশ্বাস নেই। কিন্তু এই ফেসবুক হোয়াটসঅ্যাপে আমরা দেখি সারাদিন মানুষ কিরকম ভাবে ভুলভাল কাজকর্ম করে চলেছে ফেসবুককে ব্যবহার করে। এই টিকটক করছেন, এই এখন তো টিকটক ব্যান্ড হয়ে গেছে শুনেছি, তো বিভিন্ন, কেউ রিলস করছেন, কেউ করছেন, খুব ভালো। এটা এটা একটা ক্রিয়েটিভ পাওয়ার, সেটাকে ভালো। কিন্তু আমরা যদি ফেসবুককে, যারা মনে করছি, অনেকে অনেক ভালো ভালো রিলস করে, অনেক শিক্ষণীয়, অনেক এডুকেশন পাওয়া যায়, তার থেকে মোটিভেশন পাওয়া যায়, অনেক সামাজিক বার্তা থাকে। তবে মাথায় রাখতে হবে, আমি যে কাজটা করছি, আমি যদি কথার কথা ফেসবুকে 10টা কাজ করি, 10টার মধ্যে আমার 8টা জাস্ট নিজের এটা ফর শো করলাম, ঠিক আছে, কিন্তু একটা দুটো কিন্তু কিছু সামাজিক শিক্ষামূলক কাজ থাকা উচিত। তো আর যারা খারাপ কাজ করছেন, তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো আমি এটাই বলতে চাইছি, মুদ্রা কথা, যে আসুন আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুকটাকে কাজে লাগাই। আজকে দেখুন, আমি ফেসবুক লাইভে এলাম, এসে দুটো কথা বললাম, দুটো প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম বলে কিন্তু আপনি জানতে পারলেন যে এখানে কিছু হচ্ছে বা এখানে কিছু করা হচ্ছে। কিন্তু মজার বিষয়, উইনোরা, যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলি আপনাদের সামনে, উইনোরা, উইনোরা কিন্তু কোনো প্রোডাক্ট মার্কেটিং নয়। আজ কিন্তু রাজা যে ক্যামেরা আবার এসেছেন, স্যার আপনাকে অ্যাড করেছি, দেখুন, ক্যান নট অ্যাড গেস্ট, দাঁড়ান। দেখুন, আপনাকে ইনভাইটের শেয়ার ব্রডকাস্ট করেছি। রাজ দাস, রনি স্যার, দেখুন আপনাকে পাঠিয়েছি। তো দেখুন আপনাদেরকে পাঠিয়েছি। যারা আসতে পারছেন না আমার সঙ্গে ক্যামেরা ওপেন করে, আমি বলবো আপনারা একটু দেখে নিন। এখন যদি সেটা আমি দেখতে যাই, এদিকে আমার বিষয়টাতে মনোযোগ অন্যদিকে চলে যাবে। তো আপনারা একটু দেখে নিন কিভাবে করে। তো করতে করতে শেখা যায়। আমিও যখন ফেসবুক করতাম সব জানতাম না, আজ কিন্তু আমিও করতে 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 শিখেছি। এইটাই কিন্তু আমাদের বিজনেস। আজকে যে উইনোরা নিয়ে আমি কথা বলছি, উইনোরা কিন্তু কোনো প্রোডাক্ট মার্কেটিং নয়। আমরা সাধারণত জানি নেটওয়ার্ক মার্কেটিং বলে অনেক কোম্পানি আছে, তারা কি প্রোডাক্ট বেচো, প্রোডাক্ট মানুষকে বোঝাও, এই জয়েন করো, এই চেন করো। মানুষের একটা বিশাল মানে দায়িত্ব, বিশাল ভয় ভীতি, যে এই করতে হবে, মানুষকে দিতে হবে। তো উইনোরা কিন্তু একটা অনলাইন সার্ভিস বেস প্ল্যাটফর্ম। এবারে আপনি বললেন তাহলে প্রোডাক্ট দেখালেন কেন? প্রোডাক্ট আছে তাই দেখালাম। যে প্রোডাক্ট গুলো দেখালাম, এই প্রোডাক্টটা যদি কারোর মনে হয় প্রয়োজন, যেমন আমার প্রয়োজন, তাই আমি কিছু ব্যবহার করি। প্রত্যেকটা মানুষের
যাদের চুল আছে মাথায় তারা তেল ব্যবহার করবে, বা যাদের মাথা আছে, মাথা কোন কোন মানুষের মাথা আছে, মাথা যাদের আছে তারা মাথাতে শ্যাম্পু ব্যবহার করবেন এবং তেলও ব্যবহার করবেন। দাঁত মুখ কাদের আছে, মুখ যাদের আছে, দাঁত যাদের আছে তারা তো পেস্ট করবে। শরীর কাদের আছে, শরীরকে সুস্থ রাখতে চান কজন, তারা যদি রাখতে চায় তারা তো ব্যবহার করবেনই। আমি ডাক্তার বাবুর থেকে ব্যবহার করতাম, পাশের দোকানের থেকে ব্যবহার করতাম, 1 পয়সাও রিটার্ন আসতো না, মানে ইনকাম আসতো না। এখান থেকে করছি, ইনকামে 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 পাহাড় হয়ে যাচ্ছে, এই জন্য করছি। থ্যাংক ইউ। তো আমাদেরকে বুঝতে হবে, বোঝার সময় এসেছে। তো আজকের আমাদের লাইভ এতটাই থাক। সকলে ভালো থাকুন।